যদি কোনো মসজিদে আজান দেওয়া না হয়, একামত দেওয়া না হয়, তাহলে সবাই গুনাহগার হবে। অনেকটা যে সালাতুল জানাজা যেমন ফরজে কিফায়া, কোনো ব্যক্তির যদি জানাজা আদায় না করা হয় পুরো গ্রামবাসী যেমন গুনাহগার হয়, ঠিক তদ্রূপ মসজিদেও যদি আজান দেওয়া না হয়, একামত যদি না দেওয়া হয়, পুরো গ্রামবাসী গুনাহগার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, মসজিদে জামাত হয়ে গিয়েছে, আজানও হয়েছে, একামতও হয়েছে, এখন কেউ দ্বিতীয়বার কেউ আসলো, কেউ যদি চায় সে আজানও দিবে, একামত দিবে, সেইভাবে সালাত পড়তে পারে, এইভাবে চাইলেও সে সালাত দিতে পারবে, যেমনটা আরেকজন সাহাবী করেছেন। আবার আরেকজন সাহাবী তিনি আজানও দেন নাই, একামতও দেন নাই, এটাও যদি কেউ করতে চায় করতে পারবে, সেই ক্ষেত্রে অসুবিধা নাই। তবে এখন প্রশ্ন হলো উত্তম এবং অনুত্তম। সর্ব উত্তম হলো, অনেক মুহাদ্দিস কেরামগণ বলেছেন, একামতটা দিয়ে সালাত পড়া, একামত দিয়ে সালাত পড়া, এটাই হবে সর্ব উত্তম। তারপরে